This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মালদার জমিকে কেন্দ্র করে যখন সরকারের বিরুদ্ধে সরব কৃষকরা, ঠিক তখনই হাওড়ায় আবার সরকারি জমিকেই দখল করে নেওয়ার অভিযোগ সামনে আসছে কোয়েল। একেবারে উলুবেড়িয়ায় সেখানে খালপাড়ের জমি দখল করে বিক্রি, তারপর সেখানে বেআইনি নির্মাণ। এত কিছু হয়ে গিয়েছে, ভাবতে পারেন? প্রশাসনকে বুড়ো আঙুল, খালের পাড় দখল করে চলছে বেআইনি নির্মাণ। রাতারাতি মাথা তুলে দাঁড়িয়েছে। খবর পেয়ে উলুবেড়িয়ার তুলসীবেড়িয়ার অভিরামপুরে বনস্পতি খালের পাড়ে বেআইনি নির্মাণ বন্ধ করেন সেচ দপ্তরের আধিকারিকেরা। যদিও অভিরামপুর এলাকায় যারা নির্মাণ কাজ করছিল তাদের দাবি খাল পাড়ের এই জায়গা তারা রেজিস্ট্রি করে কিনেছেন, তাদের বৈধ কাগজপত্রও আছে। প্রশাসনের নাকের ডগায় কিভাবে বেদখল হয়ে যাচ্ছে খালপাড়ের জমি? যারা খালপাড়ের জমি রেজিস্ট্রি করে বিক্রি করে দিচ্ছে তারা যে আর কোথাও কিছু করে বসেনি তার গ্যারান্টি বা কে দেবে? উলুবেড়িয়া থেকে সুপ্রদীপ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। ক্ষমতা বড় বালাই, আজ আছে কাল নেই। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটে তৃণমূল কর্মী নেতারা হয়তো এই কথাটাই ভাবছেন। কেন জানেন ভাবছে? কারণ গঙ্গাজল ঘাটিতে রাজনৈতিক ক্ষমতার পাশা বদল হয়েছে। দেখুন একবার। অনেকেই বলেন রাজনীতিতে স্থায়ী বলে কিছুই হয় না। সে কথাই প্রমাণ করলো বাঁকুড়ার গঙ্গাজল ঘাটে। মাস কয়েক আগে যে নেতাকে বহিষ্কার করেছিলেন ব্লক সভাপতি, সেই নেতাই উল্টে দিলেন পাশা, পাল্টে দিলেন ক্ষমতার গদি। ঘাসফুলের ঘরে দ্বন্দ্বের অভিযোগে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে বাঁকুড়া। তাই পঞ্চায়েত ভোটের আগে গঙ্গাজল ঘাটি ব্লককে দুটি সাংগঠনিক ভাগে ভাগ করে তৃণমূল। গঙ্গাজল ঘাটি 2 নম্বর সাংগঠনিক ব্লকের সভাপতি হন নিমাই মাঝি। পঞ্চায়েত ভোটে দলবিরোধী কাজের অভিযোগে তৎকালীন ব্লক সহ সভাপতি জিতেন গড়াইকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেছিলেন নিমাই মাঝি। রাজ্যের নির্দেশ মতো দল বিরোধী কাজ করার সুযোগ করে দিয়েছেন গঙ্গাজল ঘাটি ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জিতেন গড়াইকেও আমি অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করলাম। লোকসভা ভোটের আগে দলের সংগঠনে রদবদল করছে শাসক দল। সেই মতো জেলায় জেলায় ব্লক সভাপতিও বদল হচ্ছে, আর এখানেই পাশা বদল। নিমাই মাঝি যে নেতাকে বহিষ্কার করেছিলেন, মাস কয়েকের ব্যবধানে সেই নেতা জিতেন গড়াই এবার নিমাই মাঝির চেয়ারে। কারণ গঙ্গাজল ঘাটি 2 নম্বর সাংগঠনিক ব্লকের সভাপতি বদল করছে দল। নিমাই মাঝিকে সরিয়ে নয়া ব্লক সভাপতি হয়েছেন জিতেন গড়াই। মাস কয়েকের মধ্যেই তৃণমূলের ঘরে ক্ষমতার এই পাশা বদলে রীতিমতো অবাক এলাকাবাসী থেকে দলের একাংশ। যদিও অপসারিত ব্লক সভাপতি বলছেন, দল যেটা ভালো ভেবেছে দল সেটা করেছে। আমি 2006 সাল থেকে 24 আওয়ার্স দলেরই কাজ করি, দলের সৈনিক হয়ে কাজ করব। দেখুন, দল যেটা ভালো বুঝেছে দল করেছে, এর বেশি কি বলবো আর। কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অপসারিত ব্লক সভাপতি। রাজনীতির প্যাচে যিনি এখন ব্লকের ক্ষমতায়, সেই জিতেন গড়াই বলছেন, যখন বহিষ্কার আমাকে করে সেই মুহূর্তে আমার কাছে অনেক সাংবাদিক বন্ধুরা, এলাকার মানুষ জানতে চাইছিল। আমি তখনও কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করিনি। এই নিয়ে আমি আজকেও মন্তব্য কিছু করব না। এই কঠিন লড়াইয়ে আমি কিন্তু লড়াইটা করব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে আমি জিতাবো। 2 নেতা মুখ খুলতে চাইছেন না, তবে জেলা নেতৃত্বের মুখে পদোন্নতির ব্যাখ্যা। দেখুন, আমি পুরানো গল্প কিছু বলতে পারবো না। আপনার পদোন্নতি করে জেলায় নিয়ে নেওয়া হয়েছে, আর 4 জন নতুন ব্লক সভাপতি হয়েছে। দলটার মধ্যে কি আছে? অগণতান্ত্রিক দল, পশ্চিমবাংলায় জবরদস্তিভাবে মানুষের সাথে জোর করে ভোটে টিকে আছে। এদের এই 24-এর নির্বাচনে এরা পশ্চিমবাংলা থেকে সাফ হবে। 26-এ ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতায় আসবে। বিরোধীরা কটাক্ষ করছেন, শাসক দল অস্বস্তি ঢাকার চেষ্টায় ব্যস্ত। গঙ্গাজল ঘাটিতে নেতা বদলের জল কি অনেক দূর করাবে? হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এই পথ যদি না শেষ হয়, অনেকেরই নিশ্চয়ই এটা ফেভারিট গান। লং ড্রাইভে গলা ছেড়ে এই গান গাইতে মন উসখুস করতেই পারে, তবে একটাই শর্ত, রাস্তাটা আপ টু দ্য মার্ক হতে হবে। একদমই। কিন্তু ধরুন এই আপ টু দ্য মার্ক না হয়ে যদি উল্টোটা হয়, মানে যদি রাস্তা দিয়ে যেতে গিয়ে আপনার নাভিশ্বাস ওঠে, আপনার এমন অভিজ্ঞতা হয়েছে কিনা জানা নেই, তবে বর্ধমানের বেলকাশের বাসিন্দারা এই কথাটা রোজ বলেন। পূর্ব বর্ধমান জেলার উদয়পল্লী থেকে বেলকাশ এই রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে আমরা। দেখে বোঝা যায় যে এটা রাস্তা
না ফুটবল খেলার মাঠ। দেখছেন এরকম ছবি তুলুন, সব জায়গায় ডোবা হয়ে গেছে। বর্ধমান যেটাকে বলছি সেটা হচ্ছে হয়তো প্রদীপের শিখাটা যে জায়গায় থাকে তার তলাটাই অন্ধকার। মানে আমাদের এই দিকটির রাস্তাটা কোনোভাবে কেউ দেখে না। রাস্তার হাল ওইদিকে যান আরও বেশি খারাপ রাস্তা। পিচ রাস্তার পিচ উঠে গেছে বেশ কয়েক বছর আগে। স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে এই রাস্তার আশেপাশের বেশ কয়েকটি গ্রামের প্রায় হাজার হাজার মানুষকে প্রতিদিন এই রাস্তার উপর দিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়। তা 15 গ্রাম বেহাল এই অবস্থা। একটা রুগী এলে এরকম করে এই তো দেখছেন নড়ে এরকম করে হাঁচিয়া ব্যাচা করে যাচ্ছে লোক। তাহলে কী করে মানুষ কী করে বাঁচবে? একটা গাড়ি পাস দেওয়ার জন্য সে গাড়ি স্লিপ খেয়ে চলে আসছে অন্য গাড়ির কাছে। অসুস্থ থাকলে সে মানুষ ওখানেই পড়ে মরে থাকবে, অ্যাম্বুলেন্স পর্যন্ত আসতে চাইছে না। ওই বলবে 70 টাকা দিন, 80 টাকা দিন, 100 টাকা দিন, যাবো না। সত্যি করেই তো আসবে কি করে টোটোটা নিয়ে? সে টোটোটা নিয়ে এলেই তো 500 টাকা খরচা তার। আমরা করেছিলাম, টোল করেছিলাম, এই টোলটা কেউ বা কারা তুলে দিয়েছিল, যার ফলে বালির গাড়ি যাওয়ার ফলে এত প্রেশার থাকে রাস্তাটা। মোটামুটি বছর 3-4 ধরে এইভাবেই পড়ে আছে, খুব যেতে কষ্ট হচ্ছে মানুষের। ওটা গার্ডওয়াল ড্রেন দুটো একসঙ্গে যদি না করি আমরা রাস্তাটা টেকাতে পারবো না। অলরেডি ওটা আমাদের স্যাংশন হয়ে গেছে, মানে রাস্তাটা হবে, অ্যালটমেন্ট হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, এখনও বলছে হবে হবে করছে। আর ভোট এলে হয়, আর ভোট চলে গেলে হয় না। পঞ্চায়েত ভোটও এরকম হয়েছিল, আবার লোকসভা এসছে, আবার বলছে রাস্তা হবেই গো, চিন্তা তোমাদের নাই। এভাবে আর কতদিন তাদের প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হবে প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা। ডিএ পথে বামপন্থী সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ইনসাফ যাত্রা বামপন্থী সরকারি কর্মীদের। জলপাইগুড়ি কর্মচারী ভবনে শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্ভে অ্যান্ড ড্রয়িং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের 2 দিন ব্যাপী রাজ্য সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলার প্রতিনিধিরা। রাজ্য জুড়ে নৈরাজ্যের প্রতিবাদে এই ইনসাফ যাত্রা, জানান ওয়েস্ট বেঙ্গল সার্ভে অ্যান্ড ড্রয়িং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৌলিনাথ মুখোপাধ্যায়।